হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন চিলি চিজ ব্রেড বা টোস্ট করে দেখাবো। খুব সহজে তৈরি করা যায় আর খেতেও বেশ মজার, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে বানাতে হয় এই চিলি চিজ টোস্ট। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব দিয়ে দিলাম কোয়ার্টার স্পুন, এটা না থাকলে বাদ দিতে পারেন। এখানে গ্রেট করা রসুন আছে 1 চা চামচ, সেই সাথে 3 টেবিল চামচ বাটার। সব কিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গার্লিক বাটার। আর এই গার্লিক বাটারটা আমরা পাউরুটির মধ্যে স্প্রেড করে নিব। তৈরি হয়ে গেল আমাদের গার্লিক বাটার। এখন আমি পাউরুটির মধ্যে গার্লিক বাটারটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। ভালোভাবে স্প্রেড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে চিজ। আমি মোজারেলা চিজ দিব আজকে, আপনারা চেডার বা স্লাইস আপনাদের যেটা পছন্দ সেটাই অ্যাড করতে পারেন। আর চিজের পরিমাণটা আমি বলছি না, যে যেমনটা পছন্দ করেন কম বা বেশি সেই অনুযায়ী দিয়ে নেবেন। চিজ দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্রিনটা দিয়েছি, আপনারা ইয়েলো বা রেড যে কোনো একটা দিতে পারবেন। সেমভাবে আরেকটা ব্রেডও করে নিব। তো আমি এখানে মিক্স হার্বটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি মিক্স হার্ব না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। যদি বাসায় অরিগানো থাকে সেক্ষেত্রে অরিগানো ইউজ করা যাবে। তো সেমভাবে আমি চিজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তো আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন যে ট্রেতে আমি বেক করব সেখানে নিয়ে নিচ্ছি আমাদের ব্রেডগুলোকে। তো আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে প্রিহিটেড ওভেনে 10 মিনিটের জন্য বেক করব। যাদের কাছে ওভেন নাই তারা চুলায় বেক করতে পারেন। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে, তারপর চুলার আঁচটা একদম লোতে করে পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিজটা গলে যায়। তো আমার এখানে 5 মিনিট হয়ে গিয়েছে আর আমাদের চিলি চিজ ব্রেডও তৈরি হয়ে গিয়েছে। আমি ওভেন থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই আমাদের চিজ গলে গিয়েছে। আর এগুলো খুব ঝটপট তৈরি করা যায়, খেতেও বেশ মজার হয়ে থাকে। একটা টোস্ট আমি আপনাদেরকে কেটে দেখাবো এখন। এই যে দেখুন কত সুন্দরভাবেই এগুলো হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর নিত্য নতুন এরকম স্ন্যাক্স বা নাস্তার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।